হ্যালো এভরিওয়ান। দেখো তোমাদের জন্য এমন একটা টপিকের উপর ভিডিও এনেছি, সেটা হচ্ছে এরিয়া আন্ডার কার্ভ, মানে হচ্ছে ক্ষেত্রফল রূপে সমাকলন। এবং এই চ্যাপ্টার থেকে প্রতি বছর ডাব্লিউবিজিতে দুটি প্রশ্ন কিন্তু চলে আসে। এবং এই চ্যাপ্টারে এমন তিনটি প্রশ্ন, যে তিনটি প্রশ্ন সব থেকে বেশি বার রিপিট হয়েছে। এবং এই তিনটি প্রশ্নকে আমি এমন সুপার শর্টকাট ট্রিক্স দিয়ে আমি সলভ করব, যেটা প্রত্যেকটা প্রশ্ন করতে 10 থেকে 30 সেকেন্ডের মধ্যে সলভ হবে। যেই ভিডিওটা কিন্তু অতি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে, কারণ শেষে তোমাদের জন্য অনেক স্টুডেন্ট কিন্তু এখানে কমেন্ট করছো যাদের এমসিকিউ এবং যাদের মক টেস্ট করতে অনেকক্ষণ টাইম লাগছে, তাদের এখানে প্রপার সলিউশন ভিডিও শেষে কিন্তু পাবে। এবং এই টাইপের আরও শর্টকাট শিখতে গেলেও সেই ভিডিওটা শেষ পর্যন্ত তোমাকে দেখতে হবে। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হয়ে চলেছে, তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ফার্স্ট শর্টকাট ট্রিক্সটা। চলেছে ফার্স্ট যে শর্টকাট ট্রিক্স, সেটা হচ্ছে কি এইটা। এটা কিন্তু ডাব্লিউবিজিএর সব থেকে রিপিটেড প্রশ্নের মধ্যে একটা এবং রিপিটেড শর্টকাট ট্রিক্সের মধ্যে একটা। এখানে কি বলা হচ্ছে, দ্য এরিয়া of the region bounded by the y square is equal to 4x and x square is equal to 4by is equal to 16ab by 3। তো শর্টকাট ট্রিক্সটি হচ্ছে 16ab by 3। এ কোনটা? এ হচ্ছে এই কার্ভ থেকে যেটা এ আসছে, বি কোনটা? এখান থেকে যেটা বি আসছে সেই পোর্শনটা। দেখো এই প্রশ্নটা আমরা সলভ করতে গেলে আমাদের অনেকক্ষণ টাইম লেগে যেত। দুটো প্যারাবোলা মানে দুটো অধিবৃত্তকে আমাকে আঁকতে হতো, তাদের মধ্যে ইন্টারাকশন পয়েন্ট বাই করতো, তার মধ্যে এরিয়া আন্ডার রিজন, তারপরে ইন্টিগ্রেশন লাগানোর পর এটা অ্যান্সার আসবে। তোমাকে শর্টকাট লিস্টটি কিন্তু খুব মনে রাখতে হবে। মনে রাখলে 10 সেকেন্ডের মাথায় তুমি এই প্রশ্নটি সলভ করতে পারবে। তাহলে এইখানে এমন কি প্রশ্ন যেটা নিয়ে বারবার বলছি, সেটা কিন্তু সব থেকে বেশি রিপিট হয়েছে। এই প্রশ্নটা কোনটা? সেই প্রশ্নটি হচ্ছে এইটা। এখানে কি দেওয়া হয় দেখো, এরিয়া আন্ডার বিটুইন দ্য প্যারাবোলা দিয়ে দিয়েছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x অ্যান্ড এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4y। এটি হচ্ছে 2008 আর 2011 সালে কিন্তু এই প্রশ্নটি কিন্তু রিপিট হয়েছে, 2008 আর 2011 সালে। তাহলে এইখানে সিম্পল আমরা শর্টকাট ট্রিক্স দেখে নিয়েছি। শর্টকাট ট্রিক্সটি কি ছিল? এ ইজ ইকুয়াল টু দেন দ্য 16ab/3। তাহলে এইখানে ক্ষেত্রে আমার এ কি, দেখো এইখানে ইকুয়েশনটা দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, কিছু নেই মানে 1 ইন্টু এক্স, তাহলে এটা হয়ে গেল আমার এ পার্ট। দেন এখানে ক্ষেত্রে বি কোনটা? দেন এখানে আছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4y, কিছু নেই মানে 1 ইন্টু হলে গেলো ওয়াই, এটা হয়ে গেল আমার বি পার্ট। তাহলে এইখানে সিম্পলি আমরা বসিয়ে দেবো ইকুয়েশনটির মধ্যে, এখানে 16 ইন্টু 1 ইন্টু 1/3। এটা মুখে মুখে করতে পারবে, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি এখানে লিখলাম মানে 16/3। তাহলে 16/3 কোনটা অপশান আছে? অপশান সেটা হয়ে যাচ্ছে আমার সি ইজ এ রাইট অ্যান্সার। সিম্পল শর্টকাট ট্রিক্সটা থাকলে 10 সেকেন্ডের মধ্যে ক্লিক করতে পারবে। হতে পারে 2026-এ এই টপিকের ওপর প্রশ্ন আসতে পারে। তাহলে এই প্রশ্নের প্রথমেই থাম্বনেলে বলা হয়েছিল যে রিপিটেড প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ফার্স্ট রিপিটেড প্রশ্ন। চলে আসবে নেক্সট পার্ট। নেক্সট এমন কি রিপিটেড প্রশ্ন, নেক্সট এমন কি শর্টকাট ট্রিক্স, সেটা দেখে নেওয়া যাক। দেখো নেক্সট যে শর্টকাট ট্রিক্সটি হচ্ছে সেটি হচ্ছে এটা। এইখানে কি দেওয়া হয়েছে? বলা হয়েছে এখানে এরিয়া বাউন্ডেড বাই দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, দ্য লাইন ওয়াই ইজ ইকুয়াল টু mx, m গ্রেটার দেন 0 হলে শর্টকাট ট্রিক্স হচ্ছে 8a² / 3mq, 8a²/3mq। এটা হচ্ছে প্রপার শর্টকাট ট্রিক্স। তাহলে এই শর্টকাট ট্রিক্সটি জানা থাকলে এটা খুব সহজে বাই করা যায়। তাহলে এখানেও কিন্তু আমার কোনো পিকচার ডায়াগ্রাম কিছু ড্র করতে হবে না। তাহলে এই টাইপের প্রশ্ন কি এসেছে? হ্যাঁ, এই টাইপের প্রশ্ন কিন্তু রিপিট ডেফিনেটলি। সেটা কি প্রশ্ন সেটা দেখে নেওয়া যাক। এইটা দেখো, এই প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে, দ্য এরিয়া ইনক্লোজ বিটুইন ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। এই 2010 আর 2011 সালে কিন্তু পরপর 2 বছরই রিপিট হয়ে গেছে প্রশ্নটা। তাহলে এই প্রশ্নের শর্টকাট ট্রিক্সটি কি দেখলাম? তাহলে এইখানে দেখলাম শর্টকাট ট্রিক্সটি এ ইজ ইকুয়াল টু 8a², দ্যাট ইজ 8 ইন্টু a² বাই এখানে হচ্ছে 3mq। তাহলে এখানে 8a² মানে কোনটা? তাহলে এখানে আছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে এক্স দিয়েছিল, তাহলে এখানে লিখতে পারি এক্সটাকে লিখতে পারি কি হবে, এই জায়গাটাই আমরা 4 ইন্টু ফর্মে লিখে নিতে পারবো। দ্যাট মিনস ইজ ইকুয়াল টু 4 ইন্টু 1/4x। আর এমটা কি কিছু নেই মানে 1 ইন্টু এখানে এক্স প্লাস সি,
কনস্ট্যান্ট, কিছু নেই মানে জিরো আছে, এখানে সিটা নেই, এখানে কিছু নেই মানে জিরো আছে। দ্যাট মিনস এখানে ভ্যালুটাকে যদি পুট করে নাও তাহলে 8 ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে 16, এম মানে হচ্ছে 3 ইন্টু 1s কিউব। দ্যাট মিনস এখানে কি আসছে 16 মানে কেটে গেল, এখানে 2, তাহলে 1/6 অ্যান্সার, 1/6 আছে, 1/6 অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার। তো দুবার আসা প্রশ্নটা তুমি সিম্পল সুপার শর্টকাট ট্রিক্সের সাহায্যে 10 সেকেন্ডে সলভ করতে পারবে, তাই না? এইবারে যেই শর্টকাট ট্রিক্স আর যেই প্রশ্নটা তোমাদের আমি বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট হতে পারে 2026-এ। এই প্রশ্নটা কিন্তু দেখা যেতে অতি অবশ্যই পারে, কিন্তু হতে পারে এই প্রশ্নটা কিন্তু 2026-এর WBJEতে এই শর্টকাট ট্রিক্সের উপর কিংবা সিমিলার টাইপ অফ প্রশ্ন বা সেম প্রশ্ন কিন্তু রিপিট হওয়ার সম্ভাবনা আছে। তো সেই এমন কি শর্টকাট ট্রিক্স, এমন কি প্রশ্ন সেটা কিন্তু এবারে দেখে নাও। সেইখানে যে জিনিসটা আছে সে হচ্ছে এই পার্টটি। এই শর্টকাট ট্রিক্সটি কি? এটা সুপার শর্টকাট ইজ ভেরি ইম্পর্টেন্ট শর্টকাট ট্রিক্স। এইখানে বলা যায় এরিয়া বাউন্ডেড কার্ভ যদি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax মাইনাস আলফা হয়, তাহলে এখানে এরিয়া মানে শর্টকাট ট্রিক্সটি হচ্ছে এইটা, a ইজ ইকুয়াল টু 2/3 দেন মড অফ উইথ অ্যান্ড টু হাইট। তা যখনই এই ফর্মুলাটি অ্যাপ্লাই হবে, এই ট্রিক্সটি শুধুমাত্র এটা এইখানে নয়, তুমি এই ট্রিক্সটি এই ইয়েতেও অ্যাপ্লাই করতে পারবে। সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মনে করো 4b দেন এক্স মাইনাস ওয়াই মাইনাস যদি বিটা হয় সেই ক্ষেত্রেও সিমিলার। ওকে, নট অনলি দ্য এক্স, যদি আমাদের এক্স অ্যাক্সিসে যদি চলে আসে সেই ক্ষেত্রেও তুমি এই জিনিসটা করতে পারবে দেন ওয়াই মাইনাস বিটা, এই এটার উপরেও অ্যাপ্লাই করা যাবে। ভিডিও শেষে তোমরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবে। তাহলে মেন পার্ট হচ্ছে 2/3 উইড ইন্টু হাইট। উইড কোনটা? উইড বলতে এখানে হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য ভার্টেক্সেস, যে দুটি ইকুয়েশন দেওয়া থাকবে তাদের ভার্টেক্সটা বাই করতে হবে। এবং এখানে হচ্ছে কি হাইট ডিফারেন্স উইথ দ্য ইন্টারাকশন পয়েন্ট বিটুইন, এখানে ইন্টারাকশন পয়েন্ট মানে দুটি কার্ভকে ইন্টারাকশন করলে যে পয়েন্টটি পাবে সেটা বিটুইন টু কার্ভ অফ দ্য ওয়াই, এখানে ওয়াই এর যে টু কার্ভ আছে সেটা কিন্তু ওয়াই এর মানটাকে ইন্টারাকশন পয়েন্ট বার করতে হবে। আর মেন ইম্পর্টেন্ট পার্ট বোথ কেসে কিন্তু অলওয়েজ বাই পজিটিভ, কেন যেহেতু এরিয়া বাই করছি সেই জন্য যদি আমরা অলওয়েজ গিভেন বাই দ্য পজিটিভ টার্মস। ইজ ভেরি ইম্পর্টেন্ট শর্টকাট ট্রিক্স। এই কনসেপ্টের উপর হতে পারে ডিরেক্টলি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x মাইনাস আলফা না দিয়ে পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিল এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4b ওয়াই মাইনাস বিটা, দুটোকেই কিন্তু এইখানে ভিডিওটা আমি তোমাদের শিখিয়ে দেবো। তাহলে এই সামসটি করতে গেলে আমাদের কি করতে হবে? এই যে পরীক্ষায় আসা কোশ্চেনটি এইটা দেখে, এই প্রশ্নটা কি হচ্ছে, দ্য এরিয়া of the figure bounded the parabolas that is the y is equal to 2y square and x is equal to 1 minus 3y square, x is equal to 2 minus 2y square, x is equal to 1 minus 3 square। এই প্রশ্নটি দুবার রিপিট হয়েছে। রিপিট কোন বার হয়েছে? 2017 সালে আর 2020 সালে। এই প্রশ্নটাকে তুমি যদি সলভ করতে দাও অনেকক্ষণ টাইম লেগে যাবে। কেন? প্রথমে দুটোকে প্যারাবোলা ড্র করতে হবে, একটা শিফটিং প্যারাবোলা, তার মধ্যে এরিয়া বাউন্ডেড হিউজ টাইম লাগবে। মোর অ্যান্ড লেস তোমাদের 5 থেকে 7 মিনিট ডেফিনেটলি তোমাদের টাইম লাগবে। এই শর্টকাট ট্রিক্সটি জানা থাকলে তুমি 30 সেকেন্ডের মধ্যে সলভটাকে করতে পারবে। তাই প্রথমে কি সার্চ করতে হবে? ভার্টেক্সেস। তা প্রথম যে ইকুয়েশনটা সেটা ডেফিনেটলি লিখতে পারে এটা তো এইভাবে, তাহলে ঘুরিয়ে যদি লিখে নেওয়া হয় তো -2y স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, দ্যাট ইজ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1/2 ইন্টু এক্স। তাহলে এখান থেকে এই ভার্টেক্সটা কী পেয়ে যাচ্ছি? স্ট্যান্ডার্ড ফর্ম যদি করি 4 ইন্টু এখানে আসবে 1/8, একটা মাইনাসটাকে দিয়ে দাও, তাহলে এখানে x মাইনাস 0 দ্যাট ইজ ভার্টেক্স, এখানে v ইজ ইকুয়াল টু কিউ যাচ্ছে 0,0। ওকে, সিমিলার ওয়েতে যদি এটাকে ঘুরিয়ে লিখি তাহলে এখানে কি আসবে? -3y স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স, তাই না? সরি মাইনাস হচ্ছে না, এদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে। দ্যাট ইজ হচ্ছে কি 3y স্কোয়ারটাকে লিখতে পারি y স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস কমন নিলে 1/3 x মাইনাস 1। তাহলে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে যদি করে নাও তাহলে এখানে আসবে কি -4, তাহলে এখানে -4 ইন্টু 1/12 x মাইনাস 1 আসছে। তাহলে এখানে ক্ষেত্রে ভার্টেক্সটি কী হচ্ছে? সেটা হচ্ছে কেমন 1,0। তা প্রথমেই আমি কি বলছিলাম শর্টকাটের মধ্যে? উইথ বাই করা। উইথ মানিস হচ্ছে কি ডিফারেন্স বিটুইন টু ভার্টেক্সেস। তো ডিফারেন্স বিটুইন টু ভার্টেক্সেস মিনস কি হচ্ছে? তাহলে ডাব্লুটা এখানে যদি বাই করতে চাই ডাব্লু ইজ ইকুয়াল টু 0 মাইনাস 1 হচ্ছে, দ্যাট ইজ দ্য -1। তাই দেখো ভিডিও প্রথমেই বলেছি অলওয়েজ গিভেন বাই দ্য পজিটিভ বিকজ অফ এটা হচ্ছে এরিয়া। তাহলে এখান থেকে আমরা কি নিয়ে নেবো? এখান থেকে আমরা -1 না নিয়ে +1কে এখানে আমরা কনসিডার করে নেবো।
সিমিলার হচ্ছে কি ইন্টারেকশন পয়েন্ট, সেটা ওয়াইটার ক্ষেত্রে। ওয়াইয়ের ক্ষেত্রে কি বলেছে, ইন্টারেকশন পয়েন্ট বাই করতে গেলে কি বোঝায়, দুটোই দেখেন কি আছে, এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে এটাকে ডেফিনেটলি এইভাবে লিখতে পারি যে -2y² ইজ ইকুয়াল টু 1 - 3y², তাই না? কেন করলাম, যেহেতু ইকুয়েশনে এটা এক্স আছে, এটা এক্স আছে, দুটোকে ইকুয়াল করে দিলাম, যেহেতু আমার ওয়াই ইন্টারেকশন পয়েন্টটাকে বার করতে হবে। ঠিক ইকুয়াল করলে এইটা যাচ্ছে এটা, দ্যাট মিনস হচ্ছে সিম্পলি y² ইজ ইকুয়াল টু 1, তাহলে ওয়াই দুটি ভ্যালু পেয়ে যাচ্ছে, একটা +1 আর -1, তাহলে দ্যাট ইজ ওয়াই দুটো ভ্যালু পেয়ে যাচ্ছি, তাহলে একটা +1 পেয়ে যাচ্ছি, একটা -1 পেয়ে যাচ্ছি, তাহলে ডিফারেন্স বিটুইন টু ইন্টারেকশন পয়েন্ট সেটা কী হবে, হাইট হয়ে যাবে, তাহলে হাইট হয়ে যাচ্ছে কি 1 - -1, দ্যাট ইজ ইকুয়াল টু 2। তাহলে শর্টকাট ট্রিক্সটি এরিয়াটা কী ছিল, তাহলে এরিয়ার যে শর্টকাট ট্রিক্স ছিল সেটা হচ্ছে গা এইখানের মধ্যে 2/3 ইন্টু উইথ মানে হচ্ছে 1 ইন্টু 2, দ্যাট ইজ হচ্ছে 4/3। দেখো 4/3 কোনো অপশান আছে, 4/3, ইয়েস, অপশান এ ইজ এ রাইট। তাহলে এই সিম্পল সুপার শর্টকাট ট্রিক্সের সাহায্যে এই প্রশ্নটাকে সলভ করতে পারবে। যদি মনে করো প্রশ্নটা চেঞ্জ করে দিল, হতে পারে যেহেতু এই বছর আসার সম্ভাবনা রয়েছে, চেঞ্জ করলে কি করবে, এইখানে ক্ষেত্রে সেম থিং আসবে। যদি মনে করো আমি একটা এইটা উদ্দেশ্যে তোমাদের বলে রাখছি, যদি মনে করো এটাকে এই ফর্মে দিয়ে দিল x² ইজ ইকুয়াল টু 4b দেন y মাইনাস বিটা ফর্মে, তাহলে ভার্টেক্সটা ডাব্লুটা ডিফারেন্স বিটুইনটা ভার্টেক্স ডেফিনেটলি হয়ে যাবে, ঠিক আছে, ভার্টেক্সের যে পয়েন্টটা পেয়ে যাচ্ছ। কিন্তু সেই ক্ষেত্রে হাইটটা কিন্তু মনে রাখবে, হাইটটা তখন কি হবে, তখন ইন্টারসেকশন যে পয়েন্টটি পাবে সেটা কিন্তু এক্স এর হয়ে যাবে, সে চেঞ্জ হয়ে যাবে, হাইটটা কিন্তু ইন্টারসেকশন পয়েন্ট অফ এক্স হয়ে যাবে। কেন, যেহেতু এখানে এক্স এর ভ্যালুটা পাচ্ছ, তাহলে এই দুটোকে তোমাকে মাইন্ডে রাখতে হবে আর সামষ্টি কিন্তু সলভ করতে হবে। তাহলে এই পর্যন্ত তিনটে যে প্রশ্ন যেটা সব থেকে বেশি রিপিট হয়েছে সেটা হচ্ছে এইটা। এবারে এই ছাড়া আরও এর থেকে আরও যদি অনেক শর্টকাট ট্রিক্স শিখতে যাও, এটা সিম্পল তিনটে যে প্রশ্ন, আরও শর্টকাট ট্রিক্স যেখানে তোমাদের মডুলাস ফাংশনে কীভাবে তুমি গ্রাফ ড্র করবে, কিভাবে তোমার অপশন এলিমিনেশনের সাহায্যে কিন্তু প্রশ্নগুলোকে সলভ করবে, এত বড় বড় প্রশ্নগুলো হচ্ছে, সেই জন্য কিন্তু ম্যাথটা চ্যানেলে কিন্তু লঞ্চ হচ্ছে WBG ক্র্যাশ কোর্স। এই ক্র্যাশ কোর্সের মূল্য হচ্ছে 399, হচ্ছে 400 রুপি মাত্র। এই ক্র্যাশ কোর্সের মধ্যে তোমরা কি পাচ্ছ, তাহলে এটা ভিডিওতে তুমি দেখে নাও, এইখানে তুমি ক্র্যাশ কোর্সের মধ্যে এই জিনিসগুলো ডেফিনেটলি পারছো। এবং একটা রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিও দেখছো, যারা তোমাদের বন্ধুরা যারা WBG এই জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। তো দেখে নাও এই ক্র্যাশ কোর্সের মধ্যে তুমি কি কি পারছো এবং প্রপার ডেডিকেটেড ভিডিওর মধ্যে। দেখে নাও ভিডিও কোর্সে কি কি পাচ্ছ তোমরা। ভিডিও কোর্সের মধ্যে তোমরা এইখানে লিঙ্কে ক্লিক করলে এইখানে ভিডিও কোর্সে তোমরা ঢুকে যাবে। ভিডিও কোর্সের মধ্যে এইখানে দেখো এই ভিডিও কোর্স টোটাল 32টা এখানে লেসেন আছে, তার প্রাইস হচ্ছে 399। এর WBG ম্যাথ ক্র্যাশ কোর্স ভিডিও, সেটা হচ্ছে বাংলাদেশ সম্পূর্ণ আছে। এখানে যে চ্যাপ্টারগুলোকে ফলো করা, যে মোস্ট হাইয়েস্ট ওয়েটেড চ্যাপ্টার সেটা হচ্ছে ক্যালকুলাস কিং। সেখানে লিমিটেড যে শর্টকাট ট্রিক্স আছে, লিমিটেড শর্টকাট ট্রিক্স দেখানো হয়েছে। তারপর এখানে কী হচ্ছে, মক টেস্ট দেখানো হয়েছে, মক টেস্ট অফ দ্য লিমিটে দেওয়া হয়েছে। দেন এখানে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ শর্টকাট ট্রিক্স, সেখানের সঙ্গে কিছু অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ শর্টকাট ট্রিক্স দেওয়া হচ্ছে। লাস্ট 5 বছরে কী হচ্ছে PYQ সলভ করা হয়েছে। দেন অ্যাপ্লিকেশন ডেরিভেটিভের মক টেস্ট জানানো হয়েছে। দেন হচ্ছে ইন্টিগ্রেশনের শর্টকাট ট্রিক্স মানে হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, তার শর্টকাট ট্রিক্সকে দেখানো হয়েছে। সেখানে কী হচ্ছে, এখানে ইনডেফিনাইট মক টেস্ট দেওয়া হয়েছে। ডেফিনাইট ইন্টিগ্রেশনকে তাই 10 সেকেন্ডে সমাধান দেওয়া আছে। আর এখানেও কিন্তু লাস্ট 2024 থেকে 2025 সালের মধ্যে যে তোমাদের PYQ সলিউশন সেটা আলোচনা করা হয়েছে প্রপার কিন্তু শর্টকাট ট্রিক্সের সাহায্যে। ডেফিনাইট ইন্টিগ্রেশনে তোমার মক টেস্ট পাবে, অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রালে AYA পেয়ে যাবে, মক টেস্ট পাবে। এইখানে তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কিন্তু মক টেস্ট প্লাস 2021 থেকে 2025 পর্যন্ত সমাধান, মানে হচ্ছে যেগুলো মোস্ট হাইয়েস্ট ওয়েটেজ যে চ্যাপ্টার সেগুলো কিন্তু এইখানে দেখানো হয়েছে ভিডিও কোর্সের মধ্যে। তার সঙ্গে রয়েছে কি, এখানে ডিটারমেন্ট ম্যাট্রিক্স খুবই ইম্পর্টেন্ট পার্ট, প্রতিবারে 10 থেকে 12 মার্কস চলে আসে। এখানেও কিন্তু শর্টকাট ট্রিক্স দেখতে পাচ্ছ, শর্টকাট ট্রিক্স 1, শর্টকাট ট্রিক্স 2, অনেকগুলো শর্টকাট ট্রিক্স দেখা হচ্ছে। এখানে লাস্ট 2024 থেকে 2025-এ PYQ আলোচনা করা হয়েছে, 2021 থেকে 2023-এ PYQ, তার মক টেস্ট আছে। কমপ্লেক্স নাম্বারে কিন্তু সমাধান দেওয়া আছে, কমপ্লেক্স নাম্বারে মক টেস্ট, তার এখানে মক টেস্ট দেওয়া আছে। তার সঙ্গে ভেক্টর 3D এখানে দেওয়া কী আছে, PYQ সমাধান লেসন আছে, সেখানে কিন্তু এখানে শর্টকাট ট্রিক্স প্লাস PYQ, যেগুলো হচ্ছে তোমাদের শর্টকাট ট্রিক্সের সাহায্যেই PYQগুলো এসেছিলো, সেই জন্য করা হয়েছে। তার ভেক্টরে কিন্তু তোমরা এখানে মক টেস্ট দিতে পারবে। 3D জিওমেট্রি ক্ষেত্রে তাই এখানে কী হবে, তোমার এখানে WBG ক্ষেত্রে PYQ সমাধান আছে, মক টেস্ট আছে।
এবং কনিক সেকশনের ক্ষেত্রেও তাই, এইখানে কিন্তু 10টা কিন্তু সমাধান, এইখানে 10টা কিন্তু সমাধান আছে, দেন এই কনিক সেকশনে মক টেস্ট আছে। পুরো ভিডিওটা কিন্তু এইখানে কোর্সে গেলে কিন্তু তোমার মোস্ট প্রবাবলি 50+ মার্কস তো খুব সহজে হবে, এবং কোর্সটা শেষ করতে বেশি দিন কিন্তু টাইম ডেফিনেটলি লাগবে না। যার প্রাইস খুবই কম, যেটা হচ্ছে 399 রুপি, হতে পারে প্রাইস আজকে পর্যন্ত তোমার কম আছে, নেক্সট ডেটা কিন্তু প্রাইস কিন্তু অতি অবশ্যই বাড়তেও পারে। তাহলে এই হচ্ছে তোমাদের হচ্ছে ডাব্লিউজি ক্র্যাশ কোর্সটা, বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা তোমার যদি এখানে নিচে লিঙ্কটা যেখানে দেওয়া আছে সেখানে ডিসক্রিপশনে চেক আউট করলে তোমরা কিন্তু এই ক্র্যাশ কোর্সে কিন্তু ডেফিনেটলি বেনিফিশিয়াল হবে।